হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনে শত শত টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। বিশেষ করে নতুন একটি ভার্সন রিলিজ হওয়ার পর সেই ভার্সনের ভিতরে শত শত টিপস লুকিয়ে থাকে। আজকের এই ভিডিওতে এমনই কিছু টিপস শেয়ার করব যেগুলো হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। অ্যাট ফার্স্ট আপনি যদি সাফারি দিয়ে কোনো ধরনের ভিডিও প্লে করেন, সেটা ইউটিউব হোক বা অন্য যে কোনো ভিডিও প্লে করেন না কেন, সেই ভিডিও প্লে করা অবস্থায় এখন আপনি নতুন করে এখানে দেখতে পাবেন একটি আইকন রয়েছে। এই আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে প্লেব্যাক স্পিড সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি যদি ডিভাইসটি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু এই আইকনটি এখন সরাসরি দেখতে পাবেন। জাস্ট এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে প্লেব্যাক স্পিড পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো স্পিড সিলেক্ট করে ভিডিওটি প্লে করতে পারবেন, যা নতুন করে iOS 17.2-তে অ্যাপেল অ্যাড করেছে সাফারির এই অপশনে। তাই আপনারা যারা সাফারিতে ভিডিও দেখেন তাদের জন্য এই ফিচারটি কাজে আসতে পারে। বর্তমান সময়ে কম বেশি সকলেই কিন্তু আমরা আইফোনে একাধিক সিম ব্যবহার করি। এই ক্ষেত্রে আপনি যদি কোনো একটি নাম্বার উঠান যে এই নাম্বারে কল করবেন, সেই ক্ষেত্রে কোন সিম দিয়ে করবেন চাইলে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট উপরের দিকে আপনার যে সিমটি অ্যাট ফার্স্ট সিলেক্ট করা থাকবে তার নাম শো হবে, ওইটার উপরে ক্লিক করলে আপনি অপর সিমটি পেয়ে যাবেন। যেই সিমটি থেকে আপনি কল করতে চান সেই সিমটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সেই সিম সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি কাউকে কল দেন, সেই ক্ষেত্রে সেই নাম্বার থেকেই কল যাবে। এবং এই উপায়ে আপনি যখনই নতুন কাউকে কল করবেন, জাস্ট নাম্বার ওঠানোর পর উপর দিক থেকে আপনি নাম্বার সিলেক্ট করতে পারবেন যে তাকে আপনি কোন সিম থেকে কল দিবেন। এরপর সিলেক্ট করার পর সেই সিম থেকেই কিন্তু কল যাবে। এরপরে যে সেটিংটি শেয়ার করব, এটা হচ্ছে হেডফোন বা এয়ারপডস ব্যবহার করেন যারা নিয়মিত, তাদের জন্য ইউজফুল হবে। এই জন্য সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে যাবেন। এরপর দেখেন এখানে অ্যানাউন্স নোটিফিকেশন অপশন রয়েছে। এই অ্যানাউন্স নোটিফিকেশন যদি আপনি অন করে রাখেন, এরপর নেক্সটে যখন আপনার ফোনে এয়ারপডস বা হেডফোন কানেক্ট করা থাকবে, যেহেতু ওই সময় আপনার ফোনটি হয়তো বা আপনার পকেটে থাকতে পারে, সেই সময় যদি আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসে, সেই ক্ষেত্রে সিরি আপনাকে পড়ে শোনাবে যে আপনার কী ধরনের নোটিফিকেশন আসছে। কোনো মেসেজ আসলে আপনাকে পড়ে শোনাবে সিরি যে আপনার এই টাইপের একটি মেসেজ আসছে। বিশেষ করে আপনি যখন লং ড্রাইভে যান, আপনার কানে হেডফোন বা এয়ারপডস থাকে, ওই মুহূর্তে আপনাকে যাতে ফোন বের করতে না হয় যে কী ধরনের নোটিফিকেশন আসছে বা মেসেজ আসছে তা চেক করার জন্য এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারেন। এরপরের যে সেটিং, তার জন্য সেটিংস থেকে আপনার যে এয়ারপডস অপশন রয়েছে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে যখন আপনি যাবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল স্পেশাল অডিও। এই যে অপশনটি, এটা হচ্ছে যদি আপনি এয়ারপডস ব্যবহার করেন সেই ক্ষেত্রে বেশ চমৎকার একটি ফিচার, এবং আপনি যদি এটা এখনও অন না করে থাকেন তাহলে অ্যাপেলের বেশ চমৎকার একটি ফিচার আপনি মিস করছেন। এটা হচ্ছে যখন আপনি এয়ারপডস ব্যবহার করবেন, এয়ারপডসটাকে আপনি দুই উপায়ে আপনার ইয়ারের সাথে সেট করতে পারবেন। একটা হচ্ছে স্টেরিও অডিও, যেটা হয়তো আপনার কানের দুই পাশ থেকে শোনা যাবে। আরেকটা হচ্ছে স্পেশাল অডিও। স্পেশাল অডিও যখন আপনি সিলেক্ট করে নেবেন এবং এটা সেট করে নেবেন, তখন আপনি এয়ারপডস দিয়ে যদি কোনো কথা বলেন বা গান শোনেন, সেই ক্ষেত্রে মনে হবে যে আপনার চারপাশ থেকে আপনার এই কানের দিকে মিউজিক আসতেছে। এটা বেশ চমৎকার, একেবারে ডিজিটাল ডবলি সাউন্ডের মতো, একেবারে স্পেশালভাবে। আপনার মনেই হবে না যে আপনার কানের দিকে এয়ারপডস বাজতেছে, আপনার মনে হবে যে আপনার মাথার চারোপাশেই মিউজিক চলছে। এরপরে যে সেটিং, সেটা হচ্ছে মেসেজ রিলেটেড। কম বেশি আমাদের ডিভাইসে অনেক মেসেজ আসে, এগুলো অনেক সময় সেভ করা বা স্টোরেজ করার প্রয়োজন হয়। এই বিষয়টা আপনি আইক্লাউডে এখন থেকে করতে পারেন। আপনি যদি আপনার অ্যাপেল আইডির অপশনে যান, আইক্লাউড অপশনে যান, এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন যা iOS 17.2-তে অ্যাড করা হয়েছে, মেসেজ ইন আইক্লাউড। আপনার ফোনের যত মেসেজ আছে সেটা এখন থেকে আইক্লাউডে আপনি সিঙ্ক করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনার ফোনের যত মেসেজ সব কিছু আপনার আইক্লাউডে স্টোরেজ হবে। এই ক্ষেত্রে আপনি এটা কতদিন রাখবেন সেই বিষয়টা কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই জন্য এখানে যে কি মেসেজের অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এখানে অপশন পাবেন যে 30 দিনের জন্য মেসেজগুলো রাখবেন, 1 বছরের জন্য রাখবেন, না সবসময় মানে ফর এভার সবসময়ের জন্য রাখবেন। আমি সবসময়ের জন্য রাখবো, তাই ফর এভারে ক্লিক করে দিয়েছি। আপনার ক্ষেত্রে কোনটা আপনার কাছে বেস্ট মনে হয় আপনি সেই অপশনটি সিলেক্ট করতে পারেন। এবং এই ক্ষেত্রে দেখেন আমার এখানে প্রায়
2697 মেসেজ রয়েছে, যেগুলো আমার ডিভাইসে এই মুহূর্তে রয়েছে। এগুলো সব আমার আইক্লাউডের ভিতরে স্টোরেজ করা, এবং চাইলে আমি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারি যদি আমার এগুলো প্রয়োজন না হয়। কারণ মেসেজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ যেগুলো আমাদের আসে নিয়মিত, এগুলো অনেক সময় স্টোরেজ করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনি এই ফিচারটির মাধ্যমে আইক্লাউডে স্টোরেজ করতে পারেন। iOS 17-এর বেশ চমৎকার এবং ইউজফুল একটি ফিচার হচ্ছে কন্ট্যাক্ট পোস্টার। এটাতেই কিন্তু অ্যাপেল নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এখন থেকে আপনি যদি কন্ট্যাক্ট পোস্টারে যান, কোনো একটি পোস্টার যদি এডিট করতে চান, নিচের দিকে দেখেন মনোগ্রাম অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার এখানের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, চাইলে এখানে বাম পাশে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই বিষয়টা আগে ছিল না, এখন থেকে আপনি iOS 17.2 থেকে এই কাজটা করতে পারবেন, এবং এখানে আপনি র্যান্ডমলি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারবেন, এবং চাইলে আপনার সেই কালারটাকে লাইট বা ডার্ক মোড দুইটা মোডে ব্যবহার করতে পারবেন। এছাড়া উপরের দিকে যে নাম রয়েছে, এই নামটাকে আপনি এখন থেকে চাইলে র্যান্ডম কালার ব্যবহার করতে পারবেন সিঙ্গেল কালারের পাশাপাশি। চাইলে আপনি এখান থেকে আপনার যে ফন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ফন্ট, স্টাইলিশ ফন্ট ব্যবহার করার পাশাপাশি লেখাটাকে বোল্ড পর্যন্ত করতে পারবেন। এটা বেশ চমৎকার একটি ফিচার। এছাড়া আপনার এখানে যে নিচের দিকে যে আপনার নাম রয়েছে, যেমন উপরের দিকে এ, নিচের দিকেও কিন্তু এ রয়েছে, চাইলে আপনি সেটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনি আপনার মন মতো যে কোনো কালার এখান থেকে র্যান্ডম কালার আপনি সেট করতে পারবেন। এখানে কালারের অনেক ফিল্টার দেওয়া রয়েছে, সবগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার আপনি আপনার মন মতো সেট করতে পারবেন। তো যে কথা বলছিলাম, এখানে যে এই অপশনটা রয়েছে, চাইলে আপনি এর পাশাপাশি এখানে একের অধিক ওয়ার্ড এখানে অ্যাড করতে পারবেন। যেমন এ রয়েছে, আমি যদি চাই এটা কেটে ফেলবো, সেটা কেটে ফেলতে পারবো, এবং চাইলে আমি যদি চাই এখানে একাধিক অক্ষর অ্যাড করব, সেটাও পারবো। যেমন এ বি এরকম লিখে দিলাম, দেখছেন এখানে পাশাপাশি দুইটা অক্ষর, যা দেখতে খুব চমৎকার লাগছে। এভাবে চাইলে আপনার সব কিছু এখান থেকে করতে পারবেন। সব কিছু ক্লিয়ার হয়ে গেলে ডানে ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে সবগুলো সেট করতে পারবেন। চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন, অথবা কন্টিনিউতে করে আপনার এই কন্ট্যাক্টের সাথে এই যে ইমেজ রয়েছে এটাকে সেট করে নিতে পারেন, যা দেখতে চমৎকার লাগবে। আইফোনে ভিডিও এডিট করার খুব চমৎকার একটি অ্যাপ হচ্ছে আইমুভিতে আপনি কোনো ছবি যদি বা কোনো ভিডিও যদি এখানে এডিট করেন, এডিট করার পর সাধারণত আমরা এডিট কম্পিউটার হলে ডানে ক্লিক করি, এরপর এখানে যে শেয়ার অপশন রয়েছে শেয়ারে ক্লিক করি, এরপর এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করি, তাহলে শেয়ার শিট অপশন আসে। এখানে দেখেন উপর দিকে একটি অপশন নামে একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন রেজুলেশন দেখতে পাবেন, তারপর হচ্ছে ফ্রেম রেট দেখতে পাবেন। এখানে আপনি 4K পর্যন্ত দেখতে পাবেন, এবং নিচের দিকে 4K 60 FPS 30 FPS এই ধরনের ফ্রেম রেট আপনি দেখতে পাবেন। আপনি এখান থেকে রেজুলেশন সিলেক্ট করার পর ফ্রেম রেট সিলেক্ট করার পর আপনি উপর থেকে ডান পাশে ক্লিক করে দেন, তারপর শেয়ার শিট থেকে সেভ ভিডিওতে ক্লিক করার পর আপনার ভিডিওটি 4K 60 FPSেই কিন্তু সেভ হবে। তো এখান থেকে আপনি রেজুলেশন এবং ফ্রেম রেট সিলেক্ট করতে পারবেন প্রতিটা ভিডিও আপনি সেভ করার আগে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই টিপসগুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। এই টিপসগুলো যদি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হয়, তাহলে আপনার ডিভাইসটি iOS 17.2 আপডেট করা হতে হবে, কারণ এখানে এরকম অনেক ফিচারই শেয়ার করেছি যা 17.2 থেকে সাপোর্ট করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।